জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসিড কনস্টেবল 2025 রিজনিং ক্লাস 40 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 25/2/2025 শিফট 1-এ আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 39টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে প্রত্যেকটার মানে এখানে দেওয়া আছে। এখানে বলছে আই কীভাবে এফ এর সাথে সম্পর্কিত। তো আমরা সরাসরি এখান থেকে শুরু করব। তো এফ ভাগ জি মানে, আচ্ছা এইটা হচ্ছে ভাগ, কেন প্রথমটা হচ্ছে যোগ, এটা হচ্ছে ভাগ। তো এখানে বলছে তাহলে এখানে প্রথম এফটা হচ্ছে এখানে তাহলে জি এর বোন, এফ ভাগ জি মানে এফ হচ্ছে এখানে জি এর বোন, ঠিক আছে। আচ্ছা আর কি আছে এখানে বলছে, তারপর হচ্ছে এখানে প্লাস আছে, প্লাস মানে প্রথমেই দেওয়া আছে, যেটা প্রথমে দেওয়া আছে কি না এ হলো বি এর পুত্র, প্লাস মানে তার মানে জি হচ্ছে এখানে এইচ এর পুত্র। আচ্ছা এইচ মাইনাস আই, মাইনাস মানে প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী, এইচ হচ্ছে আই এর স্ত্রী, তার মানে এইচ আই হচ্ছে কাপেল, আই ইন্টু জে মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই, আই হচ্ছে জে এর ভাই। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে আই কীভাবে এফ এর সাথে সম্পর্কিত। দেখো তার বাবা হচ্ছে না, এফ আর জি তো সন্তান, তাহলে তার বাবা হচ্ছে, এফ এর বাবা হচ্ছে এখানে আই, তাহলে এখানে বাবা, অপশান ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ করতে বলেছে। তো আমরা এখানে আগে একটু লিখে নিই 767 জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে দ্বিগুণ করলে কোনো লাভ হচ্ছে কি না, লাভ নেই। আচ্ছা আমি বরঞ্চ গ্যাপটা দেখি, আগে গ্যাপ দেখি। তাহলে এখান থেকে 30-এর গ্যাপ, এখানে 130-এর গ্যাপ, এখানে 0, এখানে 5, এখানে পাচ্ছি আমি 150-এর গ্যাপ, 30, 50, 100, তাহলে এখানে 70 হওয়ার কথা। তো এখান থেকে 70, 170-এর গ্যাপ ঠিকই আছে। 0, এখান থেকে 190-এর গ্যাপ। তাহলে দেখো 130, 50, 170, 190 মানে 20 করে বাড়ছে। তাহলে এখানে 20 বাড়া মানে তাহলে নিশ্চয়ই এখান থেকে 210 হবে। 767 আর 210 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 7 আর এখান থেকে হচ্ছে 977 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে এনপিএলআই এর সাথে ইজিসিজেড এর একটা সম্পর্ক আছে, টিভিআরওর সাথে কেএমআইএফ এর সম্পর্ক আছে, একইভাবে সিইএক্স এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে, এটা আমাদের বার করতে হবে। এন হচ্ছে এখানে 6, পি হচ্ছে 16, সরি এন 6 করতে গেল, এন তো 14, আচ্ছা পি 16, এল 12, আই 9, জেড হচ্ছে 26, সি 3, জি 7, ই হচ্ছে 5। আচ্ছা এখানে 14 থেকে 5 মানে 9 গ্যাপ হচ্ছে। আচ্ছা এটা দেখে নিই আমি, টি হচ্ছে 20, কে হচ্ছে 11, হ্যাঁ ঠিকই আছে 9-এর গ্যাপ। তাহলে সি হচ্ছে 3 মানে আবার 26 + 3 মানে 29ও বলতে পারি। এখন 29 থেকে 9 বিয়োগ করা মানে হচ্ছে 20 মানে টি দিয়ে স্টার্ট। আচ্ছা 16 থেকে 7, 22 থেকে এম হচ্ছে 13, এটাও তো 9-এরই গ্যাপ আছে, তাহলে এখানে এটাও 9-এর গ্যাপ হবে। ই হচ্ছে 5, 26 5-এ হচ্ছে 31 বলতে পারি। 9-এর গ্যাপ মানে হচ্ছে 22 মানে হচ্ছে এখান থেকে টিভি, তো টিভি দিয়ে দেখো দুটো অপশান আছে এখানে। আচ্ছা আবার দেখো 12 থেকে 3, এটাও 9-এর গ্যাপ, তাহলে এখানে এ হচ্ছে 1 মানে হচ্ছে 26 আর 1 হচ্ছে 27 বলতে পারি, সেখান থেকে 9 বাদ দিয়ে মানে হচ্ছে 18 মানে টিভিআর। এখন দেখো টিভিআর একমাত্র অপশান ডিতেই আছে, মানে অপশান ডিটা হচ্ছে অ্যান্সার। প্রত্যেকটা থেকে -9 করে কমছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো এখানে বলছে CDGHIKL এরা টেবিলের কেন্দ্রে মুখ করে বসে রয়েছে। আচ্ছা আমি এক কাজ করি, গোল করে নিলাম, এখান থেকে 7 জন আছে, 1 2 3 4 5 6 আর হচ্ছে এই 7। আই এর বাম দিক থেকে কাউন্ট করলে আই এবং এল এর মধ্যে মাত্র 3 জন বসে, এইচ এর ডান দিক থেকে কাউন্ট করলে কে এবং এইচ এর মধ্যে 3 জন, সি হচ্ছে কে ঠিক ডান দিকে বসে। আচ্ছা আমি এখান থেকে কে এর কিছু ইনফরমেশন পেয়ে গেলাম, এটা থেকে শুরু করছি। তাহলে এইচ এর ডান দিকে থেকে কাউন্ট করলে কে আর এইচ এর মধ্যে 3 জন, তাহলে এইখানটায় কিন্তু কে বসছে। সি হচ্ছে কে এর ঠিক ডান দিকে, তাহলে এইখানটায় বসছে হচ্ছে সি। জি হচ্ছে এখন এইচ এবং এল এর ঠিক পাশের প্রতিযোগিতা, মানে দেখো এইচ আর এল এর ঠিক মাঝে কিন্তু জি বসবে, ঠিক আছে, এছাড়া আর কোনো বসানো নেই এখানে বসানো। আচ্ছা আই আর এল এর মধ্যে 3 জন বসে আই এর বাম দিক থেকে কাউন্ট করলে, তাহলে নিশ্চয়ই আই এখানে বসবে, তাহলে 1 2 3 এল, তাহলে একমাত্র পড়ে আছে এখান থেকে ডিটা বসবে এখানে। এখন প্রশ্ন হচ্ছে কী বলেছে এখান থেকে, যে ডি ডান দিক থেকে 30, তাহলে ডি হচ্ছে এই দিকে মুখ করে ডান দিক মানে এই দিক, তাহলে 1 2 3 আই বসছে না, আই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন, কিছু পয়সা হলো টাকা, পয়সা এটা হচ্ছে আমাদের টাকা, সমস্ত টাকা হচ্ছে এখানে আমাদের অর্থ,
কোনো অর্থ এখানে জল নয়, ঠিক আছে। আচ্ছা, এখন বলছি কিছু টাকা হলো জল, কোত্থেকে এলো এটা বলা যাবে না। কিছু অর্থ হলো জল, এটাও তো বলা যাবে না। দেখো এখানে না এক নতুবা দুই কোনোটাই কিন্তু এখানে আমাদের অনুসরণ করেন। পরের প্রশ্ন, কোন নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে 2590কে লেখা হচ্ছে ফ্যাক্ট আর FITCকে লেখা হচ্ছে 0129। তো সেক্ষেত্রে 1-এর কোডটা কী হবে এখান থেকে? 029। দেখো এইগুলো সব মিল আছে এখান থেকে। তার মানে এখান থেকে তোমার FTC বাদ দিয়ে দাও, FTC, এই তিনটে মিল ছিল। তাহলে এখান থেকে আইয়ের কোড কোনটা হচ্ছে এখান থেকে? না 1 হচ্ছে আইয়ের কোড, হচ্ছে এখান থেকে আমাদের 1। তাহলে এখানে 1-এর কোড হচ্ছে এখান থেকে আই, অপশান বি। পরের প্রশ্ন কী বলছে এখানে? SOMR এর সাথে বলছে KGEJ এর একটা সম্পর্ক আছে, MIGL এর সাথে বলছে EAYD সম্পর্ক আছে, একইভাবে OKIN এর সাথে কার সম্পর্ক থাকবে এটা আমাদের এখান থেকে বার করতে হবে। S হচ্ছে 19, O 15, M 13, R 18, J 10, E 5, G 7, K 11, M 13, I 9, G 7, L 12, E 5, A 1, Y 25, D 4। তো এখান থেকে -8 প্রত্যেকটা একই হচ্ছে। তাহলে ও হচ্ছে 15, -8 বাদ দিলে হচ্ছে 7 মানে G, K হচ্ছে 11, -8 বাদ দিলে হচ্ছে 3 মানে হচ্ছে এখান থেকে C। আচ্ছা, আই হচ্ছে 9, -8 দেওয়া মানে হচ্ছে এখান থেকে 1 মানে GCA। দেখো GCA দিয়ে একমাত্র অপশান ডি আছে, আর কোনোটা নেই। পরের প্রশ্ন কি বলছে এখানে? নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন? N হচ্ছে 14, K হচ্ছে 11, I হচ্ছে 9, A 1, X 24, V হচ্ছে 22, V হচ্ছে 22, S 19, Q হচ্ছে 17, C হচ্ছে 3, A হচ্ছে 1, X হচ্ছে 24। তো দেখো এবারে 9 থেকে 11 2 বাড়ছে, 22 থেকে 24 2 বাড়ছে, 17 থেকে 19 দেখো 2 বাড়ছে, 24 থেকে 1 কিন্তু 2 বাড়ছে, কি 25, 26, 27 3 বাড়ছে, এক্ষেত্রে 3 বাড়ছে, এক্ষেত্রে 2 বাড়ছে, এক্ষেত্রে 2, এক্ষেত্রে 2, লাস্ট দুটো পেয়ারের ক্ষেত্রে। তাহলে একমাত্র ভিন্ন কোনটা হলো? CAX হচ্ছে এখানে ভিন্ন। পরের প্রশ্ন বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে শীর্ষম্বর করতে হবে। ABCCDE, তারপর দেখো EFGHIKLM, দেখো পরপর তো বসছেই, তাই না? এইবার যার যেটা এন্ড হচ্ছে সেটা দিয়ে স্টার্ট হচ্ছে, এখানে ই দিয়ে স্টার্ট হয়েছে, এখানে জি শেষ হচ্ছে জি দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে এখানে হচ্ছে আই শেষ হচ্ছে আই দিয়ে স্টার্ট, তাহলে আয়ের পরে কী হবে? আই জে হবে, GIJK পরপর হয়ে গেল, IJK, ঠিক আছে, IJK। আবার দেখো কে দিয়ে স্টার্ট হলো, KLM হচ্ছে এখান থেকে, সিম্পল ছিল এটা, IJK অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে? সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তো কোনো রকম কোনো প্যাটার্ন পাচ্ছি কি আমরা? কোনো রিপিট করছে কি? রিপিট তো করছে না মনে হচ্ছে আমার। তো এক কাজ করি, রিপিট না বুঝতে পারলে আমরা এক কাজ করি, আমরা এখান থেকে কোডগুলো বসাই। FGNSB, আচ্ছা আমি এক কাজ করি, কোড বসাই। ই হচ্ছে 5, I 9, M 13, J হচ্ছে 10, K 11, O 15, L 12, I 9, Q 17, N 14, K 11, O 15, P 16, M 13, O হচ্ছে 15। তাহলে এখান থেকে 4 বাড়ছে, -3 হচ্ছে, 4 বাড়ছে, -3 হচ্ছে, -3 হচ্ছে, এখান থেকে -3, এখান থেকে হচ্ছে -3, এখানে হচ্ছে আবার 4। আচ্ছা, এখান থেকে দেখো -3, এখানে দেখো আবার 2 বাড়ছে, আবার 2 করতে গেল। আচ্ছা, কিউ তো 16, সরি P হচ্ছে P 16, Q 17, সরি Q 17, তাহলে এখান থেকে 4 বাড়ছে। আচ্ছা, তো দ্যাট মিনস দেখো যখন -3 আসছে পরপর আসছে, যখন 4 আসছে পরপর আসছে, তাহলে এইখানে -3 আসছিল, এখানে তাহলে -3ই হবে। তাহলে 10 থেকে 3 কমালে হচ্ছে এখান থেকে আমাদের 7 মানে জি তো বসবেই বসবে, ঠিক আছে। আবার দেখো এইখানে কি হচ্ছে 4, আবার দেখো এইখানে আবার 7-এর পরে 11 মানে পরপর 4 আছে, 4 4 3 3, ঠিক আছে। আমি বলছি এইখানটা আবার দেখি, তাহলে এইখানে আবার 4 বাড়বে, 17 আর 4-এ কত হচ্ছে না 21 হচ্ছে, 21 মানে হচ্ছে টির পর হচ্ছে ইউ। এখন দেখো সেকেন্ড পজিশনে জি আর লাস্ট পজিশনে ইউ, কোথায় কোথায় আছে? সেকেন্ড পজিশনে জি, লাস্ট পজিশনে ইউ, একমাত্র অপশান সিতে আছে, অপশান সিটা হচ্ছে অ্যান্সার, আর ভাবার দরকার নেই। পরের প্রশ্ন, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে শীর্ষম্পন্ন করতে হবে। 28, 52, 82, 118, 160, জিজ্ঞাসা চিহ্ন। তো এখান থেকে 24, এখান থেকে 30, এখানে পাচ্ছি আমি 18, 36,
আচ্ছা এখানে পাচ্ছি আমি কত না 42 পাচ্ছি। দেখো 6 করে করে বাড়ছে, এখানেও 6 বেড়েছে, এখানেও 6, এখানেও 6, এখানেও 6, মানে 48 বাড়ছে। তাহলে 160 আর 48 যোগ করলে কত হয় এখান থেকে না 208। তো অপশানেই রয়েছে সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 6 জন ব্যক্তি আছে CDEXYZ, তারা কেন্দ্রমুখী টেবিলের দিকে বসে রয়েছে। 6 জন ব্যক্তি, তাহলে এখান থেকে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। ডি এর বাম দিক থেকে কাউন্ট করলে এক্স এবং ডির মধ্যে একজন ব্যক্তি বসে আছে। জেড হচ্ছে সি এর বাম দিকে সেকেন্ড স্থানে আছে। জেড হচ্ছে ই এবং ডি এর নিকটতম প্রতিবেশী। ব্যাস আমরা এখান থেকে শুরু করে দিই। ডিকে ধরলাম এখানে, তার ডির বাম দিক থেকে কাউন্ট করলে এক্স এবং ডির মধ্যে একজন ব্যক্তি বসে আছে। আবার জেড হচ্ছে ই এবং ডি এর নিকটতম প্রতিবেশী। ই আর ডি এর ক্ষেত্রে হচ্ছে জেড হচ্ছে নিকটতম প্রতিবেশী, হলো প্রায়। আচ্ছা জেড হচ্ছে আবার এখানে সি এর বাম দিক থেকে সেকেন্ড পজিশনে বসে আছে। তো দেখো তাহলে সি এখানে বসবে নিশ্চয়ই, 1 2 বাম দিক থেকে এটা, তো প্রায় হয়ে গেল। সি ডি ই বসে গেছে এখান থেকে, এক্স ওয়াইটা বসবে এখানে। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াই এবং জেডের মধ্যে কতজন লোক বসে আছে যদি আমি ওয়াই এর ডান দিক থেকে কাউন্ট করি, মানে এই থেকে কাউন্ট করি, তো এখানে তো একজনই বসে আছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আই এর অর্থ হচ্ছে এখানে যোগ, জে এর অর্থ, প্রত্যেকটার অর্থ এখানে বলে দিয়েছে, আমাদের বলছে এই ইকুয়েশনটা বা সমীকরণটার আমাদের মানটা কী হবে। তো 59 এল আছে, এল মানে হচ্ছে এখানে আমাদের বিয়োগ 38। আচ্ছা জে, তারপর হচ্ছে জে মানে হচ্ছে এখান থেকে ইন্টু 4, আই মানে হচ্ছে এখান থেকে যোগ 12, আই মানে হচ্ছে এখান থেকে যোগ 8, কে মানে হচ্ছে এখান থেকে ভাগ 2, আই মানে হচ্ছে এখান থেকে আমাদের যোগ, তারপর হচ্ছে 42, তারপর এল মানে হচ্ছে এখানে আমাদের বিয়োগ, তারপর হচ্ছে 26। তো এখান থেকে পাচ্ছি আমি 16 পাচ্ছি, 12 8 20, 20 থেকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 10, আর এখানে পাচ্ছি আমরা কত না, এখানে 1 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 2, 21, আর 4 হচ্ছে এখান থেকে 84। তো 84 আর 16তে তো 100 হয়েই গেল, আর 10 হচ্ছে 110। এটাই হচ্ছে অ্যান্সার এখানে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্সাইটেড, CITED, এই শব্দের প্রতিটা অক্ষরকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজানো হয়েছে। আচ্ছা প্রথমে আমরা সাজাই, তাহলে সি সবার আগে আসবে, তারপর আসবে এখান থেকে ই পরপর এলো, ঠিক আছে। আচ্ছা সবার আগে তো সির পরে তো ডি আসার কথা, 1 মিনিট একটু ভুল হয়ে গেল। আচ্ছা আগে তো ডি আসবে তাই না, সির পরে ডি আসবে, তারপর আসবে দুটো ই, এবার ঠিক আছে। আচ্ছা এইবার আসবে কে না, এবার আসবে আই, তারপর আসবে এখান থেকে টি, লাস্টে আসবে হচ্ছে এক্স। এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে বাম প্রান্ত থেকে সেকেন্ড, তাহলে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট হ্যান্ড, লেফট থেকে সেকেন্ড মানে হচ্ছে এখান থেকে ডি, আর এখান থেকে বলছে ডান প্রান্ত থেকে প্রথম মানে হচ্ছে এক্স। এর মধ্যে কতগুলো অক্ষর রয়েছে, তো ডি হচ্ছে 4 আর এক্স হচ্ছে 24। তো আমরা কি করি, আমরা কিন্তু এদের মধ্যে বিয়োগ করি, করে আমরা তার থেকে 1 বিয়োগ করি, করলে আমাদের মোট কতগুলো লেটার আছে সেটা পেয়ে যাবো। সাপোজ দেখো সি আর হচ্ছে ই, একদম ছোট্ট নিলাম, সি হচ্ছে এখান থেকে 3 আর ই হচ্ছে 5, তাহলে এদের মধ্যেকার লেটার কী করে বার করতে পারি আমরা, দুটোর পজিশন বিয়োগ করলে তো 2 হয়, সেখান থেকে আরও এক বিয়োগ করে দাও, তাহলে কত হবে না 1। তো দেখো এমনিতেই তো ডি থাকে মাঝখানে, তো যে কোনো পজিশনে, এটা ছোটো হলে আমি তো মুখোমুখি করে দিতে পারি, কিন্তু যখন বড় হবে সেক্ষেত্রে কী করবো না, দুটো পজিশন আমরা বিয়োগ করব, করে সেখান থেকে আমরা 1 বিয়োগ করবো মনে করে। তাহলে এখান থেকে 20 পাচ্ছি, 20 থেকে 1 বিয়োগ করলে হয় এখান থেকে 19, তাহলে 19 হচ্ছে রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে, GALS এর কোড হচ্ছে এইটা, LADS এর কোড হচ্ছে এইটা, তাহলে ডির কোডটা কী হবে। তো দেখো এখান থেকে ALS LAS এইগুলো তো মিল আছে, মিলগুলো কেটে দাও, 6 কেটে গেল, এখান থেকে 1 এখান থেকে কেটে গেল, আর 0 এখান থেকে কাটলো, তাহলে এখান থেকে ডির কোডটা পড়ে আছে এখান থেকে কত না 8 পড়ে আছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কার, হর্স আর হচ্ছে চকলেট, এদের মধ্যে বলছে সম্পর্ক নির্দেশ করেন কোন ভেন ডায়াগ্রামটা। তো কোনো মিল নেই, তিনটেই তো সেপারেট, কারোর সাথে কোনো মিল নেই, মানে আমাদের এখানে যদি 1 2 3 4 ধরি, তাহলে 4টা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, কোনো মিল নেই। পরের প্রশ্ন বলছে, একটা শিটকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে। দেখো যখন আমি এই পার থেকে এই পারে খুলবো তার নিচে এরকম হাফ তৈরি হবে, আর ওপরে খুললে এই তৈরি হবে, একটা মাত্র এইরকম রম্বস টাইপে তৈরি হবে মাঝখানে। তো দেখো একমাত্র 1টাই হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা শিটকে ভাঁজ করা হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে। এখন এটা তুলনামূলকভাবে কিন্তু কঠিন আছে, কারণ এই রেখাটা এরকম দাঁড় করাতে হবে, আমি জাস্ট এই রেখার রেসপেক্টে দেখছি এইটা কেন দাঁড় করাতে হবে, ঠিক আছে।
এটা যখন ওপরে উঠবে তখন ওপর থেকে এইরকম আসবে, এটা এরকম আসবে। এখন এই রকম রেখা কোথায় কোথায় আছে দেখো, একে দেখতে পাচ্ছি আমি, এই জাস্ট আমি ওই মাঝখানে রেখাটাকে দেখছি, ঠিক আছে, রয়েছে। আচ্ছা এখানে দেখো 2 তো হবে না, কারণ দেখো এইখানে দেখো একই দিকে হয়ে গেল, তো 2 হচ্ছে এখান থেকে বাদ। 3ও হবে না, কারণ এর মুন্ডুটা দেখো নিচের দিকে আছে, এটা উপর দিকে হবে যখনই আমি ভাঁজটা উপর দিকে খুলবো। আর 4 তো হবেই না, কারণ এখানে 4টে হওয়ার কথা, 4টে এরকম ডিজাইন হবে, এখানে কিন্তু 2টো রয়েছে। তাহলে 2, 3, 4 বাদ দিয়ে এখান থেকে 1। যখন এরকম ক্রিটিক্যাল কিছু ডিজাইন থাকবে সেক্ষেত্রে যেটা স্ট্রেট লাইন আছে না, যদি থাকে এরকম কিছু, শুধুমাত্র সেটাকে নিয়ে কম্পেয়ার করো, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট কোশ্চেন বলছে এখানে যে MN স্থানে দর্পণ রাখলে সঠিক মিরর ইমেজ কী হবে। দেখো এটা কিন্তু পুরো সিমেট্রিক্যাল, মানে আমি যখনই দর্পণে ফেলবো এটা একই থাকবে, কোনো রকম চেঞ্জ না, একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে এটা একটু চেঞ্জ হবে, বাকি তো সব সেমই থাকবে। সিমেট্রিক্যাল বড়টা ভুল হলো আমার, এইখান থেকে রেখাটা এই যাবে, বাকি সব সেম থাকবে। এখন দেখো এরম রেখা কোথায় আছে, একে আছে, 4-এ তো এই রেখাটা 2টো রেখা রয়েছে, 4 বাদ দিয়ে দাও, 3-এর রেখাটা নেই, 2-এর রেখাটা একই আছে বাদ, তাহলে 1 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ হবে, ঠিক আছে। আচ্ছা দেখো কী হচ্ছে এখান থেকে, স্টার্ট আমরা প্রথমে এই ছবি থেকে এই ছবি দেখি, স্টারটা গেল ডির জায়গায়, ডিটা গেল জির জায়গায়, জিটা গেল ত্রিভুজের জায়গায়, ত্রিভুজটা গেল এই পারে, ঠিক আছে, পুরো ঘুরছে একইভাবে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এইভাবে গেল। তো এটাই হচ্ছে সরাসরি আমরা এখানে করবো, তাহলে স্টারটা থাকবে এখানে, ডিটা থাকবে এখানে, জিটা থাকবে এখানে, এই হচ্ছে অ্যান্সার আমাদের। তো স্টার ডি জি ত্রিভুজ, তো এখানে আছে এটা অপশান 2 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এই ফিগারটা বসালে তবে কিন্তু আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। আশা করি বোঝা গেছে। তোমরা যারা WBP বা KP পরীক্ষার, কনস্টেবল কিংবা SI পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে WBP ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো, যে কোনো ক্লাসে PDF পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।